হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 3-র ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। প্রথম পরীক্ষার জন্য 2026 সালের খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নপত্রটি। তোমরা তো বই পড়বে এবং আমাদের যে প্রশ্নপত্রগুলি রয়েছে সেগুলি তো তোমরা দেখবেই। সাথে এই প্রশ্নপত্রটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু। এটা ভালো করে দেখবে। প্রথম পার্বিক মূল্যায়ন 2026, বিষয় হচ্ছে ইংরেজি। ক্লাস শ্রেণী 3য়, পূর্ণমান 20, তোমাদের 20 মধ্যে পরীক্ষা হবে। সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে তোমাদের নাম এবং এখানে বিদ্যালয়ের নাম এবং এখানে কিন্তু তোমাদের ক্লাসের রোল নম্বরটা লিখতে হবে। ঠিক আছে? দেখো, এটা কিন্তু ক্লাস 3-র ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র। প্রথম প্রশ্নটা আমরা দেখে নেব কি বলেছে। 1 নম্বর বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমাদের এই প্যাসেজটা আছে, এই প্যাসেজটা পড়তে হবে এবং নিচের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার করতে হবে। দেখো, আমি তোমার প্যাসেজটা পড়ে নেবে, আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি, অ্যান্সারগুলো কী হবে এখানে। দেখো, লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমাদের এর যে কোশ্চেনগুলো রয়েছে এবং এখানে রয়েছে কিন্তু 2 নম্বর। 1 নম্বর কোশ্চেন বলেছে, ইন দ্য অ্যাবভ প্যাসেজ দ্য লায়ন ওয়াস। এখানে কিন্তু সঠিক উত্তর যেটা হবে স্মল, বিগ না উইক। এখানে সঠিক উত্তর হচ্ছে বিগ। বি নম্বর প্রশ্ন, দ্য লায়ন ওয়াস ইউজ টু গো আউট ফর প্লেইং, ওয়াকিং না হান্টিং। এখানে সঠিক উত্তর কিন্তু হান্টিং। সি নম্বর প্রশ্ন, দ্য লায়ন ফলোয়ার্স ওয়ার উইলি, ডুল না লেজি। উইলি। ডি নম্বর প্রশ্ন, দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ড উইথ এ কাউ, ক্যামেল না ডগ। ঠিক আছে, এখানে যেটা সঠিক উত্তর হবে ক্যামেল। ঠিক আছে, এবার দেখো বি নাম্বারে যে প্রশ্ন বলেছে, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস। এখানে 1 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন বলেছে, দ্য লায়ন হ্যাড 4 ফ্লাওয়ার্স। এটা কিন্তু ফলস হবে। বি নাম্বার, দ্য ফ্লাওয়ার্স হ্যাড নেভার সিন এ ক্যামেল। ঠিক আছে, এটা কিন্তু ট্রু হবে। আমি প্যাসেজটা থেকেই কিন্তু উত্তরগুলো এইখানে দেওয়া আছে, প্যাসেজটা আমি করেছি। এবার দেখো এখানে কি আছে। এখানে আছে, হুইচ অ্যানিমেল ওয়্যার দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন। কোন পশুগুলো লায়নের ফ্লাওয়ার ছিল, অনুসারী ছিল। ঠিক আছে, দেখো এটার উত্তর আমরা কোথায় পাবো। দেখো এটার উত্তর কি হবে। দেখো এটার উত্তর কিন্তু এখানেই আছে, দেখে নাও কি বলেছে। দেখো নাও, হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। এটা বলার পর দে ওয়্যার টু দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। এখানে দে থেকে তোমাদের টাইগার পর্যন্ত যদি তোমরা লিখে দাও, এখান এইটাই কিন্তু তোমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি আছে। দেখো বি নম্বর প্রশ্ন কি বলেছে, হোয়াট ডিড দ্য লায়ন ডু এভরিডে। ঠিক আছে, এটার উত্তর আমরা কোথা থেকে লিখতে পারি দেখে নিই আমরা। এখানে দেখো, দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং, হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমালস এভরিডে অ্যান্ড ইট ইট। ঠিক আছে, তোমরা বি নম্বরের উত্তর কিন্তু এখান থেকে তোমরা লিখতে পারো। এবার দেখো পরের যে সি নম্বরের প্রশ্নটি আছে সেটার উত্তর আমরা কোথায় লিখতে পারি। দেখো, হু মেড ফ্রেন্ডশিপ উইথ দ্য ক্যামেল। ঠিক আছে, এটার উত্তর কোথায় আছে দেখে নাও। হু মেড ফ্রেন্ডশিপ উইথ দ্য ক্যামেল। এটার উত্তর আমরা লিখব, দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ড উইথ দ্য ক্যামেল। এখান থেকে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, দেখো আমাদের তাহলে পরের প্রশ্ন কি আছে। এবার দেখো আমাদের 2 এর প্রশ্ন, লেটস ম্যাচ অ্যানিমালস উইথ আর বেবিস। এখানে বেবি নেমগুলি আমাদের ম্যাচ করতে বলেছে। আচ্ছা, এখানে ডগ কি হবে, পাপ্পি হবে। গোট কিড হবে। ক্যাট কিটেন। হেন চিক। কাউ কাফ। এটা কিন্তু 2 নম্বর আছে, এটা কিন্তু তোমরা সুন্দরভাবে মিলিয়ে দেবে। তারপরে দেখো 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, লেটস কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড। সাউন্ডগুলো আমাদের লিখতে হবে। এই নাম্বারটা করে দেওয়া আছে, ডগ বার্ক, বাট ক্যাটস মিউ হবে। ঠিক আছে, তারপরে দেখো কাউ হবে আমাদের মো, এম ডবল ও, মো। আর শিপ হবে, বাট শিপ বেয়া। ঠিক আছে, বি ডবল এ। গোটস হবে বিল্ড, বি এল ই এ টি, বিল্ড। বাট হর্স হবে নিং, এন ই আই জি এস। এবার দেখো হেল্প বক্স কিন্তু আমাদের দেওয়া আছে, নিচে এগুলো হেল্প বক্স দেওয়া আছে। এখান থেকে বেছে নিয়ে যেটা সঠিক সেটা কিন্তু আমি এখানে লিখলাম এবং এখানে রয়েছে 2 নম্বর। তোমরা হেল্প বক্সটা কিন্তু দেখে নেবে, দেখে দেখে কিন্তু বানানগুলো তোমরা লিখতে পারো। এবার যেটা আছে দেখে নাও 4 প্রশ্ন। 4 প্রশ্ন এখন কি বলেছে, লেটস রাইট হু অ্যাম আই।
হু অ্যাম আই মানে কে এটা? এখানে 2 নম্বর আছে। প্রথম প্রশ্ন দেখো, আই ওয়ার্ক হার্ড, আই স্টোর ফুড ফর ফিউচার। ঠিক আছে, আই অ্যাম এ এটা কিন্তু হবে অ্যান্ট মানে পিঁপড়ে, উত্তর। বি নাম্বার, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হিপ, আই স্টোর হানি, আই অ্যাম এ হানি বি। HONEY হানি, BEE। তারপর দেখো পরে বলেছে আই গিভ ইউ এগ, ঠিক আছে, আই ক্যান সুইম, আই অ্যাম এ ডাক, DUCK ডাক মানে হাঁস। আই লিভ ইন ইউর হোম, আই গার্ড ইউর হাউস, আই অ্যাম এ ডগ মানে কুকুর। দেখো 5 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভ। প্রথমটা যদি আমরা করি, দেয়ার আর টু যেহেতু আসে তার জন্য এখানে কিন্তু ক্যাটস হবে, CATS এটা হবে, হ্যাঁ। বি নাম্বারটা, রিটার হ্যাজ ফাইভ অনেকগুলো বলেছে তার জন্য এখানে পেন্স হবে, PENS পেন্স হবে। সি নাম্বার, দেয়ার ইজ এ বয় স্ট্যান্ডিং, যেহেতু এ বলেছে তার জন্য এখানে বয় হবে, এই বয় এটা হবে, হ্যাঁ, এটা পেন্স। ঠিক আছে, এবং এখানে কিন্তু 1.5 নম্বর আছে। দেখে নাও পরে 6 প্রশ্ন কি আছে। 6 প্রশ্ন বলেছে সার্কেল দ্য মেল জেন্ডার। এখানে কিন্তু 1.5 নম্বর আছে। মেল জেন্ডারগুলো আমাদের সার্কেল করতে বলেছে। এ নাম্বার বলেছে দ্য কিং ইজ কাইন্ড বাট দ্য কুইন ইজ ক্রুয়েল। এখানে যেটা মেল কিন্তু এখানে কিং হবে, বাট কুইন কিন্তু হবে না। বি নাম্বারটা, দ্য টাইগার ইজ বিগ বাট মেয়ার ইজ স্মল। ঠিক আছে, এখানেও কিন্তু মেল হচ্ছে টাইগার, সেটাকে আমরা গোল করে দেবো। সি নাম্বার, দ্য হিন্দ ইজ বিউটিফুল বাট দ্য স্টে ইজ আগলি। এখানে হিন্দটা কিন্তু ফিমেল হবে, মেল হবে কিন্তু স্টে। ঠিক আছে, এগুলো তোমরা সুন্দরভাবে করবে। এবার দেখো 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড মেক সেন্টেন্স, এবং এখানে 2 নম্বর আছে। এটা যদি আমরা করি তাহলে কি হবে, দিস ইজ, সাজিয়ে লিখতে হবে এই ওয়ার্ডগুলো। দিস ইজ অ্যান অরেঞ্জ, ORANGE, দিস ইজ অ্যান অরেঞ্জ, এই নাম্বারটা। ঠিক আছে, এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটা কিন্তু দাঁড়াবে। এবার দেখো বি নাম্বারটা কি আছে। বি নাম্বারটা যদি আমরা সাজাই, স্কুল উই গো এভরিডে, তাহলে এটা হবে উই গো টু স্কুল এভরিডে। ঠিক আছে, তাহলে ক্লাস 3 যে প্রশ্নপত্রটি ছিল ইংরেজি বিষয়ের, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নপত্রটি, এবং তোমাদের বইয়ে কিন্তু এগুলো প্রশ্নপত্র দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই পড়বে। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ঠিক আছে, পরীক্ষা তোমরা ভালো করে দাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।